টিয়া আমাদের অতি পরিচিত এক পাখি। অনিন্দ্য সুন্দরী টিয়া পাখি ছড়িয়ে আছে বাংলা ছড়া, কবিতা, গল্প, এমনকি সঙ্গীতেও। বাংলাদেশে প্রায় ৭ প্রজাতির টিয়া পাখির বিচরণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে সুদর্শন ও বৈচিত্র্যময় স্বভাবের প্রজাতি হল বাসন্তী লটকন টিয়া। বাসন্তী লটকন টিয়া বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি। আকারে অন্য টিয়ার চেয়ে ছোট। লটকন টিয়ার বাস মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে। এছাড়া লটকন টিয়া বিচরণ করে গাছপালাপূর্ণ আচ্ছাদিত পরিবেশে। বাসন্তী লটকন টিয়ার বৈজ্ঞানিক নাম লরিকুলাস ভার্নালিস। ইংরেজি নাম ভার্নাল হ্যাঙ্গিং প্যারট বা ইন্ডিয়ান লরিকিট। এরা সিট্টাকুলিডি পরিবারের অন্তর্গত লরিকুলাস গণের এক প্রজাতির ছোট টিয়া। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। এদের পাতাটিয়া, লেজকাটা টিয়া, ফুলটিয়া নামেও স্থানীয়ভাবে বেশ পরিচিতি আছে। বাসন্তী লটকন টিয়ার ঠোঁট ও কোমর লাল। গলায় নীলকান্ত মণি রঙের পট্টি ছাড়া পুরো দেহ সবুজ। চোখ সাদা, পা ও পায়ের পাতা হালকা কমলা। গলায় নীলচে পট্টির সাহায্যে স্ত্রী ও পুরুষ পাখি আলাদা করা যায়। এদের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। টিয়া পাখির ওজন মাত্র 28 গ্রাম। এই প্রজাতির পাখিটি নানা রকম মজাদার কসরত দেখাতে পারে, আবার পাতার সঙ্গে বিস্ময়করভাবে ছদ্মবেশ ধারণ করতে পারে। এক্ষেত্রে ওদের শরীরের রংটাই সাহায্য করে। সবচেয়ে মজার বিষয় হল গাছের সরু ডালে বাদুড়ের মতো ঝুলে ঘুমিয়ে থাকতে পারে। বাংলাদেশে অন্য কোনো পাখি এভাবে ঘুমায় না। প্রধানত জানুয়ারি থেকে জুন মাস এদের প্রজনন ঋতু। এ সময় এরা মরা গাছের প্রাকৃতিক গর্তে 1 মিটার গভীর বাসা বানায়। তার মধ্যে 3 থেকে 4টি চকচকে সাদা রঙের ডিম পাড়ে। ডিম ফুটে ছানা বের হয় 14 থেকে 17 দিনের মাথায়। বাসন্তী লটকন টিয়ার খাদ্য তালিকায় রয়েছে নানা বুনো ফল। এছাড়াও বীজ ও ফুলের মধুরেণু এদের প্রিয় খাবার। লটকন টিয়া গাছের ডালে উল্টো ঝুলে খাবার খায় এবং বিশ্রাম নেয়। নানা প্রতিকূলতায় এই প্রজাতির টিয়া দুর্লভ হয়ে পড়েছে। অবৈধ শিকারের কারণে আকর্ষণীয় পাখিটির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। তবে বিগত কয়েক দশকে এদের সংখ্যা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। আর বাংলাদেশের বন্যপ্রাণী আইনেও এই প্রজাতিটি সংরক্ষিত। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।